অল্প বয়সে স্কিন ধুলে গেছে, স্কিনে কোনো গ্লো নেই, স্কিন টাইটনেস নেই, স্কিনের কোলাজেন একদম লো, তার উপর আবার স্কিনের র্যাশ, পিম্পল, আরো কত কিছু, আরো কত সমস্যা। সবার মতো তুমিও এই ভুলগুলো করছো না তো? তাহলে কিন্তু সর্বনাশ। কোনো দিনও তোমাদের স্কিনে আর কোনো গ্লো আসবে না, স্কিন ব্রাইটনিং, টাইটনিং অ্যান্ড লাইটনিং কোনো দিনও হবে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া বিউটি টিপস। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে কিভাবে তোমরা স্কিন কেয়ার করলে তোমাদের স্কিনে কোনোদিনও কোনো প্রবলেম আসবে না। তো তার জন্য প্রথমে আমাদের মানতে হবে স্কিনের প্রকারভেদ অনুযায়ী, অর্থাৎ স্কিন টাইপ অনুযায়ী আমাদের স্কিনের কি করে যত্ন নেব। স্কিন টাইপ ঠিকঠাক করে না জেনে স্কিনে যে কোনো প্রোডাক্ট ইউজ করলাম তাহলে কিন্তু আমাদের হিতে বিপরীত হয়ে যাবে। স্কিন ভালো হওয়ার জায়গায়, হেলদি হওয়ার জায়গায় আরও কিন্তু খারাপ হয়ে যাবে স্কিনটা। সেকেন্ড হচ্ছে ক্লিনজিং। ক্লিনজিং করা কিন্তু মাস্ট। ক্লিনজিং না করলে আমাদের স্কিন কখনো ভালো থাকবে না। মেকআপ করে আমরা যখন বাইরে বেরোই, তারপর বাড়ি এসে আমাদের স্কিনটাকে কিন্তু অবশ্যই ক্লিন করা উচিত, না হলে কিন্তু আমাদের স্কিন খারাপ হওয়া অবধারিত। স্কিন খারাপ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। দিনে দুবার অথবা তোমরা যদি সকালে একবার আর রাতে একবার স্কিন ক্লিনজিং করো, ডিপ ক্লিনজিং করো খুব ভালো করে, তাহলে স্কিনটা খুব হেলদি থাকে, প্লাস কোনো প্রবলেম আসতে পারে না স্কিনে। র্যাশ, ব্রণ, পিম্পল আসার তো কোনো চান্সই থাকে না। থার্ড হচ্ছে টোনিং করা। আমরা যদি ফেসটাকে টোনিং করি, ক্লিনজিং এর পর টোনিং করলে আমাদের স্কিনটা কিন্তু টোন আপ থাকে। স্কিন কিন্তু অনেক দিন পর্যন্ত বা অনেক বয়স হয়ে যাওয়ার পরও আমাদের এজ যত বাড়বে তত কিন্তু আমাদের স্কিনটা লুজ হতে থাকে, কোলাজেন কমে গিয়ে। টোনিং যদি আমরা নিয়মিত করি তাহলে কিন্তু স্কিনটা আমাদের ভেতর থেকে টোন আপ থাকে, ফলে স্কিনটা অনেক দিন পর্যন্ত, বহু সময় পর্যন্ত টাইট থাকে স্কিন। এমনকি টোনার যদি আমরা রেগুলারলি ইউজ করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা গ্লাস ফিনিশও দেয়। ফোর্থ হচ্ছে ময়শ্চারাইজিং করা। ময়শ্চারাইজার কিন্তু মাস্ট। আমরা টোনার ইউজ করার পর যদি ময়শ্চারাইজার ইউজ না করি তাহলে কিন্তু হবে না। টোনারটাকে লক করে ময়শ্চারাইজার, স্কিনটাকে সবসময় ময়শ্চারাইজিং করে রাখলেই আমাদের স্কিনটা নর্মাল স্কিন থাকে, কখনো ড্রাই অথবা সেন্সিটিভ হয়ে যায় না। এখানেও আমাদের অনেক কিছু মেনে চলতে হবে। আমরা গরমে সবসময় চেষ্টা করব অয়েল বেস এড়িয়ে চলার। অয়েল বেস ময়শ্চারাইজার বা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করলে গরমে পিম্পল র্যাশ চলে আসবে। তাই জন্য আমরা সবসময় সেন্সিটিভ স্কিনে বিশেষ করে ওয়াটার বেস অথবা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করব। ফিফথ হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন ইউজ করা অবশ্যই দরকার আমাদের প্রত্যেকের 16 থেকে 60। এক কথায়, যদি সানস্ক্রিন ইউজ না করে আমরা বাইরে বেরোই, আমরা যদি রান্না করতে যাই, বিশেষ করে যারা হাউস ওয়াইফ তাদের ক্ষেত্রে আমরা মনে করে থাকি ঘরে থাকলে আমাদের সানস্ক্রিন ইউজ করা লাগবে না, কিন্তু না, আমাদের সব সিজনের জন্য সানস্ক্রিন ইউজ করা মাস্ট। সানস্ক্রিন ইউজ না করলে আমাদের স্কিনে খুব তাড়াতাড়ি ট্যান চলে আসবে। যতই যাই ইউজ করি না কেন, ট্যান কিন্তু আমরা সরাতে পারবো না। 6 নম্বর হচ্ছে উইকে একবার করে মুখটাকে ডিপ ক্লিনজিং করা, অর্থাৎ স্ক্রাব করা, এবং সঙ্গে একটু স্টিম নেওয়া। স্টিম নিলে কি আমাদের ওপেন পোর্স, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস যা থাকে সেগুলোর মুখগুলো খুলে যায়। সেগুলো ভালোভাবে রিমুভ হয়ে গেলে আমাদের স্কিনটা সবসময় নর্মাল থাকে, ফলে খুব সহজেই একটা হেলদি গ্লোয়িং স্কিন পাওয়া যায়। 7 নম্বর হচ্ছে আমরা যদি স্কিনটাকে সবসময় গ্লাস স্কিন রাখতে চাই তাহলে সপ্তাহে 2 দিন ফেস অয়েল বা কোনো ম্যাসাজ ক্রিম দিয়ে ডাউন থেকে আপে ম্যাসাজ করব আমরা 10 মিনিট ধরে, তাহলে কিন্তু স্কিনটা আমাদের অবশ্যই গ্লাস স্কিন থাকবে, প্লাস স্কিনটা টাইট থাকবে। 8 নম্বর হচ্ছে যাদের সেন্সিটিভ স্কিন, অর্থাৎ পিম্পল, র্যাশ, ব্রণ, অধিকাংশ ওপেন পোর্স এইসবে ভর্তি মুখ, তারা সবসময় চেষ্টা করবে অয়েল বেস বা অয়েল জাতীয় কিছু ইউজ না করার। সবসময় জেল বেসটাই তোমরা ট্রাই করবে, আমাদের স্কিনে কোনো এক্সট্রা করে আর কোনো প্রবলেম হবে না। তো এই 8টা টিপস তোমরা যদি মেনে চলতে পারো, তোমাদের স্কিন কখনো আর খারাপ হবে না, আর তোমাদের স্কিনে কোনো প্রবলেমও আসবে না। ফেসটা সবসময় গ্লো থাকবে, লাইটনিং, ব্রাইটনিং অ্যান্ড টাইটনিং থাকবে। তো আমার এই ভিডিওটা দেখে যদি একটু তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে বলতে ভুলো না যে ভিডিওটা কেমন হয়েছে আর তোমরা কতটা উপকার পেলে ভিডিওটা দেখে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই, কারণ আমার এই চ্যানেলে অনেক ইনফরমেশন দেবো আমি বিউটি টিপস সম্বন্ধে, প্লাস হেয়ার টিপস সম্বন্ধে। সেগুলো তোমরা যদি মিস না করতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।